জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। গতকাল ছিল খাতড়াতে, বাঁকুড়ার খাতড়াতে পরম দয়ালের 138তম জন্মোৎসব। তো আমি ছিলাম ওইখানে, আর আপনাদের কালকে আমি ভিডিও পোস্ট করেছি, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। আর মানুষের যে ঠাকুরকে নিয়ে আনন্দ, আর মানুষের যে ঢল, যে উৎসবে আনন্দ উপভোগ করলাম, মনে হয় যে এত আনন্দ কোথাও নেই। অনেক অনেক টাকা রোজগার করলে বড় বিল্ডিংয়ের রাজপ্রাসাদে থেকেও এত আনন্দ, এত শান্তি কোনো কাজে নেই। তাই জীবনে যদি আপনার কাছে অপশন আছে যে ঠাকুর আর অন্যান্য ভালো ভালো সুখে থাকার কিছু কাজ কিংবা প্রচুর টাকা, তো যেটা ঠিক উত্তর সেটা আপনি ঠাকুরকেই সবসময় চুজ করবেন। কারণ ঠাকুর আপনার সাথে সব দিন থাকবেন, আর ঠাকুর আপনার সাথে যদি সব দিন থাকেন তাহলে আপনিও সব দিন আনন্দ, শান্তি, সুখ, জীবনে যা যা দরকার, যা যা আপনার জন্য ভালো, তা আপনার কাছে সব সময় আনাগোনা করতে থাকবে। আর যদি ভুলবশত, প্রবৃত্তিবশত, লোভবশত আপনি যদি ভাবেন, চিন্তা করেন যে টাকাটাই দরকার, সুখে থাকার জন্য এই কাজগুলোই করা দরকার, ঠাকুরকে বাদ দিয়ে যদি এই কথাগুলো ভাবতে থাকেন, যদি এরকমটাই মনে করেন, তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ আছে, এবং আপনি ঠাকুরকে যে চয়েস করলেন না, এর জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। এরকমই একটা কথা আপনাদের আমি বলবো। তাই জীবনে এই সুযোগ কখনো হারাবেন না। যদি কোনোভাবে আপনি দীক্ষার সুযোগ পান, তো ঠাকুরকে আগে আপনি নিজের করুন। বর্তমান আচার্যদেবকে একজন নিবেদন করলেন যে মাঝে মাঝে শরীর ভালো থাকে না, দুশ্চিন্তায় ভোগেন, তিনি কি করবেন? আচার্যদেব বলছেন, তোমার মনের যুক্তিটা ঠিক নেই, সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আর কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা তো সব সময় টলমল করছে, তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাচ্ছ, কখনো বা বাবাজির কাছে যাচ্ছ। আর যদি ঠাকুরকে কেউ ভালোবাসে তাহলে তাকে কোথাও যেতে হয় না, না জ্যোতিষীর কাছে, না ঋষিমুনিদের কাছে, না বাবাজির কাছে, কারোর কাছে যেতে হয় না। ঠাকুরই তাকে এর থেকে জেড সব দেখে দেন। কখনো শনি মন্দিরে, কখনো এই মন্দির, কখনো ওই মন্দির। তাহলে তুমিই বলো, তোমার মনের যুক্তি কি কোথাও ফিক্সড আছে? এগুলো নিয়ে মনটাকে ভারাক্রান্ত করে কেন রেখেছ? এগুলোকে ছাড়ো, মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে, এই জীবনেই পাবে। যেখানে আছো, যে অবস্থাতে আছো, সেখানেই তুমি পাবে। 3টে বেসিক জিনিসের কথা তিনি বলেছেন: যজন, যাজন আর ইষ্টভৃতি। তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছি, তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে বলে উপলব্ধি করেছি, সেটার নাম হচ্ছে যাজন। আর ইষ্টভীতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল, আর ভৃতি মানে হচ্ছে ভরণ। তিনি আমার জীবনের মঙ্গলময়, তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে দক্ষতা। তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছো। এই পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই। তুমি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে? তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে, সেই জন্যই ইষ্টভীতি। আরও এরপরে ব্যক্তিটি জানায় তার শরীর ভালো থাকে না, পেটে আলসার, স্যালারিও বাড়ছে না, কত রকম সমস্যা।
সমস্যাগুলোও যেন উদ্ভট, এর কোনো সমাধান নেই। আর যদি আমি ভাবি যে এগুলো কোনো সমস্যাই নয়, তাহলে সমাধানটা আসে কোথার থেকে? ব্যক্তিটি বললেন, আগে স্যালারিটা বাড়ছে না, এত কম। এরপরে শুনুন, শ্রী শ্রী আচার্যদেব বলছেন, স্যালারিটা কম, স্যালারিটা জীবন নয়। জীবনটা যদি শুধু স্যালারি আর টাকা পয়সার গল্পের মধ্যেই বাঁধা থাকতো, তাহলে ওই ভিখারি মহিলার গল্পটা পৃথিবীতে হতো না। গল্পটা শুনেছ কখনো? এক মহিলা ভাগ্যের পরিহাসে জীবনের সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেল। তার দুবেলা ঠিক মতো খাবারও জুটত না, ভিক্ষে করে বেড়াতো, কিন্তু সে জীবনে থামলো না। আপনারা জানেন ভিক্ষে করে ওই মহিলা কত সঞ্চয় করেছিল? জানলে অবাক হবেন। একটু একটু করে এগিয়ে যেতে থাকলো, রোজগার করতে লাগলো, আর সঞ্চয় করা শুরু করলো। ওই ভিখারি মহিলা ওই ভিক্ষা করে সঞ্চয় করে যে টাকার অ্যামাউন্ট আমি পড়লাম, তাতে আমি আশ্চর্য হলাম যে ভিখারি করে সঞ্চয় করে রোজগার করে এটা করতে পারে। আর আমরা সম্মানীয়ভাবে আমরা একটা পদে থেকে, আমরা আমাদের নিজের ঘরের মধ্যে থেকে ঘুমিয়ে আরামেও আমরা রোজগার করে সঞ্চয় করতে পারি না। তাই সঞ্চয় সকলের দ্বারাই হয় না। সঞ্চয় থাকার একটা গুণাগুণ, এটা বিশেষ গুণ বলতে পারেন। তাহলে শুনুন, ভিক্ষা করতো, খাবার জুটতো না দুবেলা দুমুঠো, আর সেই ভিখারি একদিন কি করলো? একটু একটু করে এগিয়ে যেতে থাকলো, থামলো না। সঞ্চয় করতে করতে মোট কত টাকা সঞ্চয় করেছিল জানো? 23,252 কোটি টাকা। ওরে বাপরে, 23,252 কোটি টাকা! একটা ভিখারি পারে এতটা সঞ্চয় করতে? তার চেয়েও আশ্চর্যের বিষয় কি জানো? যেটা আমাদের সকলের থাকা দরকার, ওই মহিলার তাই ছিল। এত টাকা রোজগারের পর অর্থ সম্পর্কে তার উপলব্ধিটা ছিল এরকম যে সম্পদে কোনো সুখ নাই। বুঝতে পারলেন? এত টাকা সঞ্চয় করেও সে বুঝতে পেরেছে যে টাকায় সুখ নেই, সম্পদে সুখ নেই। তাহলে তুমি যে সুখের সন্ধানী হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, তাতে কিন্তু সুখ নেই। আমি একটা জিনিস বলছি আপনাদের, একটা ব্যাপার দেখুন। আপনি যদি সংসারে আপনি যদি ভাবেন যে আমার খুব চিন্তা, আমি ভালোতে নেই, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা আসছে কিন্তু আমি একে রাখতে পারছি না, বিভিন্ন দিক থেকে আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, তাহলে আপনি কোনো দিনই ভালো থাকতে পারবেন না। আপনি প্রথমত ঠাকুরের সঙ্গে যুক্ত হন, বাঁচতে শিখুন। যেভাবে বাঁচলে মানুষ জীবনে আনন্দ পায় সেভাবে বাঁচতে শিখুন। টাকার দিকে নজর রাখবেন না, যেটা করলে ভালো হয় তাই করুন। আর ভাবুন, আমি সবসময় ভালো আছি, সবসময় পজিটিভ থিঙ্কিং করুন। এর মাধ্যমে আপনার 100-এর মধ্যে 98% ভালো থাকা, ভালোবাসা এসে যাবে। এই ভালো নেই, আপনার ভালো না থাকাটাই এসে যাবে। পজিটিভ থিঙ্কিং আমাদেরকে অনেকখানি সুস্থ থাকতে, ভালো থাকতে হেল্প করে। স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কিভাবে সুস্থভাবে চললে আনন্দের সাথে চলতে পারবে সেগুলো নিয়ে ভাবো। আর সামাজিক কার্যক্রমগুলোর সাথে যুক্ত হও। এইভাবে চললেই দেখা যাবে যে সবার সাথে মিলেমিশে চলতে চলতে জীবনের একটা সুযোগ এসে গেছে। এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছো, এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। তুমি তাকে ভাববে, তিনি ভাববেন তোমার কথা। জীবনটা কি এত দুশ্চিন্তার, এত সংশয়ের নাকি? কত সুন্দর জীবন, যাও উপভোগ করো জীবনটাকে। এইভাবে আচার্যদেব বললেন। তাহলে আপনারা আমাকে একটা কথা বলুন যে আপনারা কি দুশ্চিন্তা করছেন? আপনারা কি সুখের সন্ধানী হয়ে আছেন? আপনারা কি টাকার পেছনে ঘুরছেন? হ্যাঁ, আমরা যারা সংসার চালাই আমাদের মনে একটা চিন্তা থাকে। আমরা যারা মধ্যবিত্ত মানুষ, তারা সবসময় ভাবি কোথা থেকে আসবে, কি করলে কি হবে। এই চিন্তাটা একটা আলাদা, কিন্তু টাকার পেছনে ঘোরা এবং টাকার প্রতি লোভ, এই গুণটা একটা আলাদা। এটা যাতে না আসে সেই ভাবনা ভাবুন।
মানুষের সাথে যুক্ত হন, সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হন, আপনারা প্রত্যেকে আনন্দ উপভোগ করুন। ঠাকুরের সাথে যুক্ত না হলে আনন্দ কি জিনিস পাওয়া যায় না। আমি কাল উৎসবে দেখেছি মানুষের আনন্দ, 80 বছরের বুড়োগুলো এমনভাবে নাচ করছে, ঠাকুরের আনন্দ মানে ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার যে আনন্দ। আপনারা জানেন হুইল চেয়ারে মানুষ এসেছে ঠাকুরের উৎসবে, তার পা নেই, সে দুটো হাত উপরে তুলে নাচ করছে, বলছে পা নেই তো কি হয়েছে, হাত তুলে উপরে নাচ করব। ঠাকুরের শোভাযাত্রা, ওহ কি শোভাযাত্রাতে মানুষের ভিড়, যেন পরম দয়াল শুধু আমাদের, এটাই শুধু মনে হচ্ছে যে ঠাকুর শুধু আমাদের, আর ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এত মানুষ ঠাকুরকে নিয়ে হই হুল্লোড় করছে, আমি কোথায় পড়ে আছি চিন্তা করছি আমার নিজের কথা, আর এরা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে, নিজের সুখ দুঃখ সব ঠাকুরের সাথে মিলিয়ে মিশে গেছে। কি আশ্চর্য ঘটনা তো, কি আশ্চর্য কথা তো। সুখ কোথায়, টাকা কোথায়, আমার সেই আনন্দ কোথায়, ভালো পড়বো, ভালো খাবো, ভালোতে থাকবো, সব কোথায়? আরে সব ওইখানেই আছে, ঠাকুরের সাথেই সব কিছু আছে। আমি আগে আমি আগে তার সঙ্গে যুক্ত হই, আমি আগে তাকে ভালোবাসি, তারপর আমি বুঝতে পারবো আনন্দ কী জিনিস, সুখ কী জিনিস, জীবনে কিভাবে আনন্দ উপভোগ করতে হয়, জীবনে কিভাবে বাঁচতে হয়, আর জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয়। এই জীবনটা দুশ্চিন্তার জন্য নয়, এই জীবনটা আমার ঠাকুরের দেওয়া জীবন, তাই আমি আগে তার সাথে যুক্ত হব। আর রোজগার এইভাবে করব, আয় এইভাবেই করব, সঞ্চয় এইভাবেই করব, যা আছে এর মধ্য থেকে করব। সঞ্চয় করব বলে কি আমার আরও বেশি টাকা হয়ে যাবে তবে আমি সঞ্চয় করব? মানুষ 5 টাকা থেকেও সঞ্চয় করে, আবার অনেকের 5,000 থাকলেও সে সঞ্চয় করতে কখনোই পারে না। তাই এইটুকু কথা মনে রাখুন, আপনি কিভাবে কমের মধ্যে দিয়ে সঞ্চয় করবেন। সঞ্চয় যিনি গুণটা আলাদা, যা প্রত্যেকের থাকে না, আমি আপনাদের প্রথমেই বললাম। তাই দুশ্চিন্তা করবেন না, শরীরকে নষ্ট করবেন না, পরমদয়াল শ্রী ঠাকুরের কাজে এই সুস্থ শরীরটাকে কাজে লাগান, আনন্দ উপভোগ করুন। জীবনে আমাদের সময় কম, তাই যা করার এখনই করে নিতে হবে, পরে করব বলে রেখে দিলে তা কালের কবলে চলে যাবে। আজ এইটুকুই, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক করে ঠাকুরের কথা বলতে থাকুন। আপনাদের সময়টা পাস হবে, তার সাথে সাথে যাজন করা যে কত ভালো কাজ, এটা আমার থেকে বেশি আপনারা ভালো জানেন। জয় গুরু।